এই রমণী ডাক দিয়ে বলেন, আমাকে যে মানুষটা বিবাহ করবে তার মাঝে তিনটা গুণ থাকতে হবে। জোরে বলেন কয়টা? যুবক কয়টা? তিনটা। এক নম্বর গুণ হইল ওই মানুষটা প্রতিদিন পবিত্র কোরআনুল কারীম 3 বার তেলাওয়াত করবে। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? এই পবিত্র কোরআনুল কারীম যদি 3 বার তেলাওয়াত করে, জোরে বলেন কয়বার? 3 বার। তাহলে ওই মানুষটার দিন থাকবে। জোরে বলেন না, কেন থাকবে? থাকবে না। দ্বিতীয় নম্বর গুণ, ওই মানুষকে সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, নফল নামাজ আদায় করতে হবে। আর তৃতীয় নম্বর গুণ হচ্ছে ওই মানুষকে সারা বছর নফল রোজা রাখতে হবে। কি রোজা? নফল রোজা। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? বিশ্ব নবীজির কানে এই কথা মহিলা মা পৌঁছাই দিল। বিশ্ব নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই যে সুন্দরী রমণীকে তোমরা নাকি বিবাহ প্রস্তাব দাও, এই রমণীর চাহিদা, এই রমণীর মোহর হচ্ছে এটাই, তার ভিতরে 3টা গুণ থাকতে হবে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন 3টা কি এমন গুণ? ওই 3টা গুণের কথা শুনে কি এমন গুণ? সবাই হাত তুলছে যে আমি বিবাহ করব, 3টা গুণ মানা রাজি। কয়টা গুণ মানা রাজি? 3টা গুণ। গুণ 3টা কি কি? যে প্রতিদিন পবিত্র কোরআনুল কারীম 3 বার তেলাওয়াত করতে হবে, আর রাত্রিবেলা সারা রাত নফল নামাজ আদায় করতে হবে, সারা বছর নফল রোজা রাখতে হবে। সব সাহাবীরা হাত নামাইছে। কি করছে? আরে সারা বছর শুধু রোজা দেওয়া লাগে, প্রতিদিন 3 বার যদি পবিত্র কোরআনুল কারীম পড়াই লাগে, আর সারা রাত যদি তাহাজ্জুদ নামাজ পড়াই লাগে, তাহলে বিবাহ করে লাভ আছে? হ্যাঁ, কথা বলেন না, কোনো লাভ আছে? হ্যাঁ, অত কোরআন শরীফ নিয়ে ব্যস্ত, সারা রাত নফল নামাজ নিয়ে কি ব্যস্ত, সারা বছর নফল রোজাই নিয়ে ব্যস্ত, তাহলে বিবাহ করিয়া লাভ কি? সুন্দরী রমণী। সবাই হাত নামাইছে। একজন দুর্বল সাহাবী হাত উঁচা করে ধরছে। দুর্বল কি? দুর্বল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার একটু রাগ বেশি ছিল। হযরত ওমর কি নাম? হযরত ওমর বাপ। দুর্বল সাহাবী হাত উঁচা করে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? পেছন পাশ থেকে তার জামার কলার ধরে বলতেছে, ভাই বস। কয় না, বসবো না, আমি বিবাহ করব। বলেন আল্লাহু আকবার। সব সাহাবী, যেখানে উমরের মতো সাহাবী হাত নামাইছে, কি করছে? হাত নামাই ফেলছে। ওইখানে একটা দুর্বল সাহাবী, কি সাহাবী? দুর্বল সাহাবী হাত উঁচা করে আছে। সর্বনাশ। হযরত ওমর কয়, ভাই হাত নামাও। কয় না, আমি 3টা শর্ত মানতে রাজি আছি, আমি এই সুন্দরী রমণীকে বিবাহ করবই করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, মা, তুমি যে 3টা শর্ত দিয়েছো, এই 3টা শর্ত মানার জন্য এই সাহাবী আমার প্রস্তুত আছে, তুমি কি তাকে বিবাহ করতে চাও? বিশ্ব নবীজিকে মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3টা শর্ত মানার জন্য যেই যুবক, যেই পুরুষ রাজি থাকবে, আমি তো কথা দিয়েছি তাকেই বিবাহ করব, তাকেই কি করব? বিবাহ করব। আমি 3টা শর্তে রাজি আছি। এবার বিবাহ পড়াই দিল বিশ্ব নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সাহাবীরা বাড়ির মধ্যে চলে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে গেল, কোনো সমস্যা নাই। 7 দিনের দিন আবার মহিলা মসজিদে নববীর ভিতরে উপস্থিত। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে 3টা শর্তের কারণে, যে 3টা মোহরের কারণে এই যুবককে আমি বিবাহ করেছিলাম, এই 3টা শর্তের একটা শর্ত পালন করে না। 3টা শর্ত একটা পালন করে না। এবার হযরত ওমর মনে মনে কয় যে, আল্লাহ,
একে ধরিয়ে আনার দায়িত্বটা আমাকে যদি দেয়, বেটা কাজ কি লেবো, কি করবে? ছোট কন্যাকে কি করবে? কি লেবো? কারণ আমি ওকে নিষেধ করছিলাম যে হাত নামাও, তুই দুর্বল, হাত নামাও। আমি জানি এগুলো পূরণ করতে পারবে না, হাত নামাও। এই হাত নামাই নাই, কয় আমি বিবাহ করব। হযরত ওমর কয় আল্লাহ আমাকে যদি দায়িত্ব দেয়, বেটা কাজকে কি লেবো? বিশ্ব নবীজি তিনজন সাহাবীকে ডাক দিলেন। কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? তিনজন সাহাবীকে ডাক দিলেন, যাও ওই যুবককে ধরে নিয়ে আসো। এবার যুবককে ধরে নিয়ে আসলো। যুবক হাঁটতেই পারে না, শরীরের এমন বেহাল অবস্থা। আল্লাহ রাসূলের দরবারে যখন সামনে চলে আসলো, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, রে যুবক, এ যুবক, তুমি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তিনটা শর্ত দিয়েছেন, এই তিনটা শর্ত আমি কোন শর্তই বাকি রাখি নাই। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। তিনটা শর্ত, জোরে বলেন কয়টা? তিনটা। তার বিবি বিচার দিছে কি? একটা শর্ত মানে নাই। আর এ বলছে কি যে কোনটাও বাদ দেই নাই। আচ্ছা বলেন, আপনারা কি এই তিনটা আমল করার জন্য আগ্রহী আছেন? হ্যাঁ জোরে বলেন আছেন? কথা কয় না রে, আছেন না নাই? তাহলে আল্লাহকে দুইখান হাত তুলে দিয়ে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক। হাত নামা। প্রথম নম্বর শর্ত দিয়েছিল, যেই ব্যক্তি প্রতিদিন পবিত্র কোরআনুল কারীম 3 খতম তেলাওয়াত করবে। কয় খতম? 3 বার। 3 বার তেলাওয়াত করতে হবে। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে 3টা যে শর্ত দিয়েছেন, আমি এই 3টা শর্তের কোনোটাও বাদ দেই নাই। আমি প্রতিদিন 3 বার নয়, এই পবিত্র কোরআনুল কারীম 50 বার খতম করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? কয়বার? আর জোরে বলেন কয়বার? বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা শোনো। দুর্বল সাহাবী কি কয়? তোমরা শোনো, এ নাকি প্রতিদিন পবিত্র কোরআনুল কারীম 50 বার তেলাওয়াত করেছে। হযরত ওমর কয়, বেটা বিশ্ব নবীর সামনে মিথ্যা কথা মনে মনে কয়, মিথ্যা কথা। এই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এমন একটি সূরা আছে রে, যে সূরাটা কোন ব্যক্তি যদি 3 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেয়। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই সূরাখানা বিশ্ব নবীজি বলেছেন, এই সূরাখানা কোন ব্যক্তি যদি 3 বার পড়ে, তার আমলনামায় আল্লাহ তাআলা 1 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? তো যেই সূরাটা বললাম আমরা প্রত্যেকেই প্রায় পড়তে পারি, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সূরাখানা প্রতিদিন সকালবেলা, প্রতিদিন কি সকালবেলা ফজরের নামাজের পরে 3 বার যদি পড়ি, কয়বার?
জোরে বলেন কয়বার? 3 বার যদি সূরাতুল ইখলাস ফজরের নামাজের পরে পড়ে বিশ্ব নবীজি বলেছেন তাদের আমলনামায় আল্লাহ তাআলা এক কদম কোরআন শরীফের শর্ত দিবেই দিবে। সে যে কর্মের মধ্যে যাবে ওই কর্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত নাজিল করবে। আর জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? আচ্ছা, এই সুসংবাদ নামাজির জন্য না বেনামাজির জন্য? হ্যাঁ জোরে বলেন, নামাজি না বেনামাজি? না কালকে থেকে কইবেন যে হুজুর আমি পড়বি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কিন্তু ফজরের নামাজ নাই, কাম হবে? জোরে বলেন না কেন কাম হবে? বিশ্ব নবী আরো বলেছেন, এ আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা যখন ফজরের নামাজ পড়ে মাঠে নামো। কি ব্যাপার, উঠতেছেন কেন? আলোচনা চলবে? হ্যাঁ আলোচনা চলবে, একটু আওয়াজ দিবেন। বিশ্ব নবীজি বলেছেন ফজরের নামাজের পরে কোন ব্যক্তি যখন ময়দানের মধ্যে নামে তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ফেরেশতা নিযুক্ত করে দেন। জোরে বলেন কয়শো? 100। এদের কাজ কি জানেন? পতাকা উড়ানো। পতাকা কি উড়ানো? জোরে বলেন কি উড়ানো? পতাকা উড়ানো এদের কাজ। কিসের পতাকা উড়ায়? কালেমার পতাকা। তারা যখন মাঠের মধ্যে যায়, ধান কাটে, ভুট্টা ফেলায়, যাই করুক না কেন, এই পতাকা নিয়ে এই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে। আমার আল্লাহ আর বাকি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই জমিনের মধ্যে আমার কোন বান্দা এই কালেমার পতাকা উড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা উড়াইছে? কোন বান্দা? যে অমুক আলী। কি আলী? অমুক আলী, শাহজালাল আলী, শাহপরান আলী। আছে না নাই? কথা বলেন আছে না নাই? অমুক আলী কালেমার পতাকা উড়াইছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা রিজিকের তালাশে ফজরের নামাজ পড়ে যে মাঠের মধ্যে নেমেছে, সূরা ইখলাস পড়ে। কি পড়ে? সূরা ইখলাস পড়ে। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা ফজরের নামাজ পড়ার কারণে আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন। কি নাম্বার প্রশ্ন? দ্বিতীয় নাম্বার, যে সারা রাত তাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। এই দুর্বল সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি দেখেছে আমি সারা রাত ঘুমাইছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কোন মানুষ যদি এশার নামাজ, কিসের নামাজ? জোরে বলেন কিসের নামাজ? এশার নামাজ তাকবীরুল্লাহর সহিত আদায় করে এবং ফজরের নামাজ তাকবীরুল্লাহর সহিত আদায় করে, সারা রাত নফল নামাজ আদায় করলে যা সওয়াব, এই তাকবীরুল্লাহ সহকারে নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ? তাহলে তাকবীরুল্লাহ কি জিনিস জানেন? তাকবীরুল্লাহ কাকে বলে জানেন? কোন তো তাকবীরুল্লাহ কাকে বলে এটাও জানেন না? দেখে কেমন মানুষ! তাকবীরুল্লাহ হচ্ছে আকামত। তাকবীরুল্লাহ কি? জোরে বলেন না কেন? আকামত। মুয়াজ্জিন যখন কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয় না? এই আকামতের নাম হচ্ছে তাকবীরুল্লাহ। প্রথম থেকে শুরু করে নিয়ে বুকটা টান টান করে নিয়ে নামাজের দাঁড়ান। এশার নামাজ তাকবীরুল্লাহর সহিত যদি আদায় করে আর ফজরের নামাজ যদি তাকবীরুল্লাহর সহিত আদায় করে, তাহলে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা ওই পরিমাণ সওয়াব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুর্বল সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই দিন থেকে কবুল পড়েছে সেই দিন থেকে মসজিদে আগে গিয়ে বসি, কারণ মুয়াজ্জিন কখন ওঠে কখন তাকবীরুল্লাহ দেয়। বলেন আল্লাহু আকবার। সিডার প্রধান বক্তা এসে গেছে, কথা বলা যাবে না।
ইনশাআল্লাহ। আর একটা ছিল, আর একটা কি ছিল? একটু বসেন বসেন। আর একটা কথা ছিল, সেটা কি জানেন? যে তৃতীয় নম্বর প্রশ্ন, ওই ব্যক্তিকে নফল রোজা রাখতে হবে। কি রোজা? সারা বছর। কি বছর? সারা বছর। আচ্ছা বলেন, আমাদের এই যে শবে মারাজ আসতেছে না, এই যে শুক্রবার, কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান, কথা বলেন না কেন? এই সময় আমরা যদি 3টা রোজা রাখি, জোরে বলেন কয়টা? 3টা। তাইলে সারা বছর নফল রোজার সব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দিবেন। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেলটাই পালন করছি। সব সাহাবী আহম্মকের মতো তাকাই আছে, যে রাসূল যা বলেছে আমরা তা শুনতে ব্যতিক্রম করছি, এই জন্য এই মেয়েকে আমরা পাই নাই। এ মুসলমান, যারা এসেছি ওয়াজ এইখানে থুয়ে যাব না, নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? বাড়িতে নিয়ে যায় কি করব? এটাতে আমল করব, তাইলে আপনার আমার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর একটা প্রশ্ন ছিল, অন্য কোন মাঠে ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন, যে মুরগি আগে আসছে না ডিম আগে আসছে, তাই না? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।